আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া সাধারণ রান্নাঘর থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি লাউ অথবা কদুর বিচির ভর্তা, যেটা ফেলে দেওয়া জিনিস, আমরা ফেলবো না। এটা দিয়ে আমরা ভর্তা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লাউয়ের বিচি সহ আতিগুলো কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে চুলায় বসায় দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আতিগুলো দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। আতিগুলোকে কড়াইতে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। অবশ্যই অল্প লবণ দিতে হবে, কারণ এই ভর্তাটাতে একদমই বেশি লবণ লাগে না, অল্প লবণ দিতে হবে। যদি মনে হয় যে আপনার আরেকটু লবণ লাগবে, তখন বাটার সময় একটু লবণ দিয়ে দিলেই হবে। এই যে আমাদের আতিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে কেটে দেই, তাহলে যেগুলো একটু বাকি আছে ওগুলাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। ভর্তাটা অনেক টেস্টি, সবাই বাসায় বানায় খাবেন। লাউয়ের আসলে কোনো জিনিসই ফালানো যায় না, সম্পূর্ণটাই খাওয়া যায় এটার। আর ছোকলাটা হচ্ছে ভাজি করে খাওয়া যায়, একটু আলু দিয়ে ভাজি করে খাওয়া যায়। আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিব সাথে। চিংড়ি মাছ দিলে এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি লাউ রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর ওখান থেকেই আর কি একটু বিচির ভিতরে দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেবো নেড়ে ছেড়ে। চিংড়ি মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা একটা ঘ্রাণ চলে আসবে চিংড়ি মাছে। ব্যাস, আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা আমি ভর্তায় দিব। কাঁচা পেঁয়াজ আমরা খাই না ভর্তাতে, নামাজে সমস্যা হয়। এরপরে নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে আমাদের পেঁয়াজটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার একটু শুকনো মরিচ, আজকের ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব, তাই একটু শুকনো মরিচ টেলে নিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, এটাতে মরিচের পরিমাণটাও কম লাগে। এবার মরিচটা বেটে নিলাম, বেটে নিয়ে আমি আতিগুলো নিয়ে নিলাম, লাউয়ের বিচিগুলো নিয়ে নিলাম বাটার জন্য। বেটে আমি ভর্তাটা করে নিব। আমাদের ভর্তাটা হয়ে গেছে। এই যে খুবই দ্রুত সময় হয়ে গেছে, আর অনেক মজাদার একটা জিনিস, যেটা ফেলে না দিয়ে আপনারা সবাই ভর্তা করে খেতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস করবেন।